আজকের ভিডিওতে আমরা 25,000 টাকা বাজেটে একটি গেমিং পিসি বিল্ড করব। যদিও বা 25,000 টাকা বাজেটের মধ্যে একটি গেমিং পিসি বিল্ড করা একটু অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ 25,000 টাকার মধ্যে সেরকম জিপিইউ কিংবা সিপিইউ পাওয়া যায় না যেটাতে আমরা হেভি গেমিং করতে পারবো। বাট আমরা টুকটাক কিছু গেম খেলতে পারবো, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল ব্যাটল রয়্যাল গেমগুলো আছে সেগুলো আমরা খেলতে পারবো আজকের এই পিসি বিল্ডটি দিয়ে। সো 25,000 টাকা বাজেটের পিসি বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট রেখেছি সেটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। আর আজকের এই ভিডিওতে আমরা সকল কোয়ালিটিফুল কম্পোনেন্ট রাখার চেষ্টা করেছি যাতে করে এই বিল্ডটি একটি কোয়ালিটিফুল বিল্ড হয়। সো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি AMD Ryzen 5 4600G। তো 4600G একটি এপিইউ, আর এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের সাথে আসে। এখানে L3 ক্যাশ থাকছে 8 MB, আর এই প্রসেসরের স্পিড হচ্ছে 3.9 GHz আপ টু 4.2 GHz। আর এই প্রসেসরটির বাজেট বর্তমানে 10,900 টাকার আশেপাশে। তো এক্ষেত্রে আপনারা অনেক জায়গা থেকে অনেক কমে পেতে পারেন। তো আপনারা যেখান থেকে সবচেয়ে বেশি কমে পাবেন সেখান থেকে কিনবেন। আমি জাস্ট আপনাদেরকে অনলাইন প্রাইসটা শেয়ার করছি, অফলাইনে এটির প্রাইস আরো কম হতে পারে। আজকের এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি MSI B450MA Pro Max AMD AM4 মাদারবোর্ড। তো এখানে আমরা B450 সিরিজের মাদারবোর্ড সিলেক্ট করেছি, কারণ একটি কোয়ালিটিফুল বিল্ড করতে গেলে অবশ্যই আপনাকে B450 মাদারবোর্ডগুলোকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি A520 সিরিজের মাদারবোর্ড ইউজ করতে পারেন, বাট আমি ফিউচারের কথা বিবেচনা করে এখানে B450 সিরিজের একটি মাদারবোর্ড ইউজ করেছি। এক্ষেত্রে এখানে PCI Gen 3 সাপোর্ট করবে, PCI Gen 3 স্লট রয়েছে, দুইটি DDR4 RAM স্লট রয়েছে। আর এই মাদারবোর্ডটি পার্সোনালি আমি নিজেও ইউজ করি, তো সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করছি না আপাতত। তো আপনারা এই মাদারবোর্ডটিকে ইউজ করতে পারেন। এখানে ম্যাক্সিমাম 32 GB পর্যন্ত RAM ইউজ করা যাবে। তাছাড়া এখানে শেয়ার মেমোরি 2 GB পর্যন্ত থাকছে। এছাড়া HDMI, DVI, USB 3.0 সব ধরনের পোর্ট এখানে রয়েছে, কোনো প্রবলেম হবে না এই মাদারবোর্ডটিকে ইউজ করলে। এরপর আমরা RAM হিসেবে সিলেক্ট করেছি OCPC XT DDR4 3200 MHz এর 8 GB RAM। তো এখানে আমরা 8 GB RAM সিলেক্ট করেছি। আর বর্তমানে সব RAM এর প্রাইস গুলোই সেম, যেমন 2500 টাকার আশেপাশে আপনি অনেক ধরনের RAM পাবেন, যেমন OCPC, Corsair, PNY, এছাড়া আরো অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে। যে RAM এর প্রাইসটা আপনি কম পাবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনার RAM সিলেক্ট করতে কোনো প্রবলেম হয়, আমরা কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছি RAM সিলেক্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা আই কার্ডে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনি বেস্ট RAM চুজ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা SSD হিসেবে সিলেক্ট করেছি HP EX900 M.2 250GB PCIe NVMe SSD। এই SSDটি আমি আমার প্রতিটি ভিডিওতেই সিলেক্ট করি, কারণ এটি হচ্ছে 250 GB একটি SSD। আর বর্তমানে সফটওয়্যার কিংবা গেম খেলার জন্য অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনারা 250 GB SSD সিলেক্ট করার চেষ্টা করবেন। তো আমি এখানে 250 GB একটি SSD সিলেক্ট করেছি, যেটার প্রাইস পড়েছে 3100 টাকা। তো এই SSD গুলোর প্রাইস কিছুদিনের মধ্যে বেড়েছে, এগুলোর প্রাইস কিন্তু অনেক কম ছিল আগে। তো আপনারা যেখান থেকে কম প্রাইসে পাবেন SSD সেখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন, আর অবশ্যই NVMe SSD সিলেক্ট করবেন। তো কেসিং হিসেবে আমরা সিলেক্ট করেছি ভ্যালুটপ VT M200 মিড টাওয়ার মাইক্রোএটিক্স কেসিং। তো আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করিনি। তো এই কেসিংটির সাথে 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। তো যেহেতু আমাদের এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়ে নিতে পারবো। যেহেতু আমাদের বাজেটটা অনেক বেশি টাইট, তো সেক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো খরচ করতে চাচ্ছি না। তো এই কেসিংটির দাম অ্যারাউন্ড 3,300 টাকা। তো 3,300 টাকাতে আমরা পাওয়ার সাপ্লাই সহ কেসিংটি পেয়ে গেছি। সো ওভারঅল এই বিলটির জন্য আমরা একটি পারফেক্ট একটা কেসিং পেয়েছি। যদিও বা কেসিংটি অনেক বেশি ওল্ড, তারপরেও আমাদের বাজেট যেহেতু সীমিত, তো সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা কোনো খরচ করতে পারবো না। তো কেসিংটি ওভারঅল লুকিং বেশ ভালোই, আপনারা একটা গেমিং ফিল পাবেন। তো মেন কথা হচ্ছে আমরা 25,000 টাকা বাজেটের মধ্যে খুব আহামরি গেমিং লুক চাচ্ছি না, আমরা জাস্ট পারফরমেন্সটা পেলেই হবে। তো সেই ক্ষেত্রে এই বিলটি করা। অনেকে হয়তো বা কমেন্ট করতে পারেন যে 25,000 টাকা বাজেটের বিল্ডে এইসব কি কেসিং, এইসব কি হ্যান ত্যান, অনেক কথাই বলতে পারেন। বাট আপনার বাজেটটা যখন অনেক বেশি টাইট থাকবে তখন আপনাকে পারফরমেন্সের দিকেই ফোকাস করতে হবে। তো এই হচ্ছে টোটাল 25,000 টাকা বাজেটের একটি পিসি বিল্ড। যদিও বা পিসিটি বিল্ড করতে এর থেকে আরো বেশি টাকা খরচ হয়েছে, বাট আপনারা অ্যাকচুয়ালি যখন অফলাইনে বিল্ডটি করবেন তখন আপনারা 25,000 টাকার মধ্যে এই পিসিটিকে বিল্ড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এরকম পিসি রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।